নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো চাউমিন। তো খুব সহজেই সিম্পল ভাবে কি করে আমি চাউমিনটা বানাচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন, আর ঘরে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আমি জানি আপনারা অনেকেই চাউমিনটা বানাতে পারেন আর খুব সহজেই বানাতে পারেন, তবে আমি আজকে একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষভাবেই চাউমিনটা বানাবো। তো তার জন্য কি কি নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ পরে দেখাবো। এখন প্রথমে আমি উনুনে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এই জলের মধ্যে আমি দিয়ে দেব চাউমিনগুলোকে। তো চাউমিনগুলোকে দিয়ে প্রথমে আমি সেদ্ধ করে নেব। এখানে আমি সমস্ত চাউমিনগুলোকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এইগুলো সেদ্ধ হচ্ছে। তো এইগুলোকে সেদ্ধ করে নেব খুব বেশিক্ষণ সময় ধরে নয়, এগুলো সেদ্ধ করব শুধুমাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমি এই চাউমিনগুলোকে নামিয়ে দেব। যদি বেশিক্ষণ ধরে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু চাউমিনগুলো গলে ঘাটা হয়ে যাবে রান্না করার সময়, তখন আর ঝুরঝুরে ভাবতে থাকবে না, দলা পাকিয়ে যাবে। তো সেই জন্য খুব অল্প সময়ের মধ্যেই চাউমিনটা সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। এখন আপনাদের একটু দেখিয়ে দিই চাউমিনটা কতটা সেদ্ধ হয়েছে। এই যে দেখুন, চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। তো দেখিয়ে দিই একটু। এই দেখুন, এরকম করছি, গলে যাচ্ছে না, একটু হালকা শক্ত ভাব দেখা যাচ্ছে। এই যে দেখুন। তো এখন এই চাউমিনটাকে আমি নামিয়ে দেব। আমি জল ঝরিয়ে নিচ্ছি। একটা এরকম ঝাঁঝরি হাতা দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। তারপরেও কিন্তু আমি একটা ফুটো করা ঝাঁঝরিতেই রেখে দেবো চাউমিনটাকে। চাউমিনটা তো আমি জল ঝরতে দিয়েছি এক সাইডে। তো জল ঝরতে থাক, আর তা চাউমিনে যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দেবো এখন তেল। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি 3টে। এই লঙ্কাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি ব্রোকলি, তো ব্রোকলি গুলোকে ছোট করে কেটে পিস করে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। তো ব্রোকলি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে কষিয়ে নেব। ব্রোকলিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি 1 মিনিট মতো। তো এখন আমি দিয়ে দেব কেটে রেখেছিলাম গাজর আর মটরশুঁটি। তো এগুলোকে ধুয়ে টুয়ে আমি রেডি করে নিয়েছি, এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি। দিয়ে দেব আলু কুচি। আলুগুলোকে আমি কেটে এরকম সরু সরু করে নিয়েছি, দেখুন। তো এই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যে একসঙ্গে অনেকগুলো চাউমিন করলে আপনারা এই পদ্ধতিতে করবেন, তাহলে কিন্তু চাউমিন গুলো আর গলে যাবে না, ফেটেও যাবে না। সুন্দরভাবে একসঙ্গে পরিবারের সবার জন্য চাউমিনটা আপনারা করে নিতে পারবেন। তো দেখুন, এইভাবে আমি এই সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। নুনটা আমি এখন দেবো না, নুনটা দেবো একটু পরে। তো দেখুন, সবজি থেকে যে এক্সট্রা একটা জল বেরিয়েছিল, জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 7 পিস চাউমিনের প্যাকেট নিয়েছি। 7 পিসের জন্য আমি 2 চামচ নুন দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, কারণ আমি সয়া সস বা চিলি সস কোনোটাই ব্যবহার করব না, সেই জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি। তাতে করে কালারটা একটু সুন্দর হবে দেখতে, সেই জন্য। তো আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধে নেই। পছন্দ করলে দেবেন, না হলে দেবেন না। তো দেখুন, সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও হালকা সেদ্ধ হয়েছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। তবে গাজর পুরো সেদ্ধ না হলেও কোনো অসুবিধা নেই। আর ব্রোকলিটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, নরম হয়ে গেছে। এই যে ফুলটা, ডাঁটাগুলো একটু শক্ত ভাব রয়েছে, কোনো অসুবিধা নেই। সবজিগুলো কিন্তু হয়ে গেছে ভাজা। এখন আমি দিয়ে দেবো ওই যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম চাউমিন। তো চাউমিনটাকে প্রথমে অল্প দেব, দিয়ে আমি নেড়ে দেবো সুন্দর করে। আর এইভাবে কেটে দিতে হবে।
কেটে দিয়ে এইভাবে নেড়ে দেব। নেড়ে দিয়ে পরে আমি বাকি চাউমিন গুলো দেবো। এইভাবে অল্প করে দেবো, নাড়বো, আবার বাকি চাউমিনটা দেবো। এইভাবে করে আমি সম্পূর্ণ চাউমিনটা দিয়ে দেবো ধাপে ধাপে। চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এতগুলো চাউমিন আমি একসঙ্গে একটা পাত্রের মধ্যেই করে নিয়েছি। তো আমার এই চাউমিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার এই ভিডিওগুলোকে ফলো করে যাবেন। তো দেখুন চাউমিনটা তো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চাউমিনের মধ্যে মশলাটা। যে একটা মশলা আমি বানিয়েছি, এখানে চাউমিনের মশলা আছে, বিট লবণ আছে, আর এখানে দিয়েছি চাট মশলা। তো তিনটেকে আমি একসঙ্গে মিক্স করে একটা মশলা তৈরি করেছি। এই মশলাটাকে আমি চাউমিনের মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে। তো এটা আপনারা পছন্দ করলে দেবেন, না হয় দেবেন না। আমার একটু গরম মশলার গুঁড়োটা দিলে আমার মনে হয় একটু ভালো লাগে, যেহেতু নিরামিষভাবে হচ্ছে চাউমিনটা সেই জন্য। তো আমি দিয়েছি, আপনাদের পছন্দ হলে দেবেন, না হয় দেবেন না। তো আমি একটু নেড়ে চেড়ে চাউমিনটাকে নামিয়ে দেবো, নামিয়ে গরম গরম পরিবেশন করবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।